একাই কি নামাজ আদায় করবে যেই ব্যক্তি, ওই ব্যক্তির চাইতে যারা জামাতের সাথে নামাজ আদায় করে তাদেরকে আল্লাহ 27 গুণ বেশি সওয়াব দিয়ে দেয়। কয় গুণ বেশি সওয়াব দেয়? 27 গুণ। আর যারা জামাতে উপস্থিত হয় না, আল্লাহ বলেন লাকাদ হামামতু আন আমুরা, আমার মন চায় আমি আদেশ করি কোন এক ব্যক্তিকে আযান ইকামত দেওয়ার জন্য, সুম্মা আমুরা রাজুলান ফায়াউম্মু বিস-সালাহ, এরপর এক ব্যক্তিকে বলবো ফায়াউম্মু বিন-নাস, আরেকজনকে বলবো তুমি ইমামতি করো, সুম্মা এরপর আখুযু শু'লাম মিনান নার, আগুনের মশাল নিয়ে আমি ওই ব্যক্তির বাড়িতে যাই যেই ব্যক্তি আজান শোনার পরে জামাতে উপস্থিত হয় না কোনো কারণ ছাড়া, তার ঘর বাড়িগুলো আমি জ্বালায়া দেই। এই কথাটা এই যুগে এইভাবে অনুধাবন করবেন, ছি ছি ছি, আমি একজন মুসলমান, আজান শোনার পরেও আমি সুস্থ মানুষ, মসজিদে যাই না, নবী বেঁচে থাকলে আমার ঘরটা পুরাই দিতে চাই। নবী বলেন 2 কারণে তাদের ঘর আমি পুরাই না, এক ঘরের মধ্যে নারী আছে, 2 শিশু আছে, নারী শিশু না থাকলে আমি ঠিকই তাদের ঘরে আগুন জ্বালায় দিতাম। ভাই কথা বুঝে আসছে সবার? তাহলে জামাতে উপস্থিত হতে হবে পুরুষরা। এই যুগে আমার একদল মানুষ বের হয়েছে নাউজুবিল্লাহ, কিছু যুবক এই ফেসবুক আর ইলেকট্রনিক মিডিয়া আসক্তি হয়ে তারা কি জানি নতুন নতুন মাসালা শিখছে, শিখার পর মসজিদের পাশে গিয়ে গল্প করে, ইমাম সাহেব জামাতে নামাজ সালাম ফিরানো শেষ করে এরপর এরা গিয়ে নামাজ পড়ে। আমি বলবো না তারা কারা, আপনারা মানে খুব বেশি হাদিস বুঝতেছেন নাকি? এটা তো ঠিক না, এটা অন্যায়। আপনারা এত বেশি হাদিস বুঝে ফেললেন, বুঝে ফেলার পর আপনারা মসজিদের পাশে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় গল্প করেন, কিন্তু আপনারা নামাজে দাঁড়ান না, এটা ঠিক না। এটা ইলেকট্রনিক আর ফেসবুকের মিডিয়ায় আসক্তি হয়ে তারা এই কাজ করে। তারা ওই ব্যক্তিদের দ্বারা আকৃষ্ট যারা এই মাইকের সামনে বৈশা জনগণের 4-5টা বিষয়ে সারাক্ষণ বলতে থাকে, 100টা মাহফিলের 100 মাহফিলে খালি এই কথাই হয়। পরে যুবকরা চিন্তা হয় ঠিকই ওই হুজুরের পিছনে ওনার নামাজ হয় না, হুজুর নাবির নিচে হাত পাতে, কি এক ঝামেলা তৈরি হয়ে যায়। এই জন্য মেহেরবানি করে এই জাতীয় কাজ করেন না, নামাজ পড়বেন। জানি না নদীর এই পারে এই অ্যালার্জি আছে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জামাতের সাথে যেন নামাজ আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন। এক অন্ধ সাহাবা রিয়াজুস সালিহিনের হাদিস নবীজির কাছে আসছে, আসার পর কই ইয়া রাসূলুল্লাহ লাইসা লি কাইদুন ইয়াকুদুনি ইলা সালাত, চোখে দেখি না আমার এমন কেউ নাই যাকে আমি ধরে ধরে নামাজে আসতে পারি। হুজুর এমন কেউ নাই যার হাতটা ধরে আমি নামাজে আসতে পারি, বা কেউ আমাকে ধরে নামাজে আনবে? হুজুর আমার কি অনুমতি আছে কিনা আমি নামাজ বাসায় পড়বো? ফারাখাসা লাহু, আল্লাহ নবী বললেন যাও তুমি বাসায় নামাজ পড়ো, যেহেতু মসজিদে আনার মতো কেউ নাই। কথা কি বুঝে আসছে এতটুকু? পুরোটা শেষ করিনি হাদিস। ফালাম্মা ওয়াল্লাহ, অন্ধ সাহাবা যখন বাড়িতে রওনা করলেন, নবীজি ডাক দিয়ে বললেন এই দিয়ে আসো, শোনো শোনো শোনো, হাল তাসমাউন নিদা, বাসায় যখন থাকো আজান শোনো কিনা? জি হুজুর বাসায় আজান শোনা যায়। নবীজি কয় ফাজিব, আজান যদি শোনো তাহলে মসজিদে এসে নামাজ পড়ো। অন্ধ সাহাবা, মসজিদে আনার মতো কেউ নাই, নবীজি অনুমতি দিছে বাসায় নামাজ পড়ার, রওনা করছে, কয় আজান শোনো, কয় জি, মসজিদে আসো নামাজ পড়ো। এখন আমরা এই জায়গায় অন্ধ কারা কারা জানি? তাহলে আমরা রমজানের এই আমলের অভ্যাস ধরে রাখবো তো ইনশাআল্লাহ? নামাজে আমরা উপস্থিত হব তো ইনশাআল্লাহ? তাহলে নামাজে জামাতে পুরুষরা আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৌফিক দান করেন।